আজকের এই রোজার দিনে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমরা স্পষ্ট করে বলতে পারি, নির্বাচনের পরে আজকের দিন অবধি বালুকা পৌরসভা সহ বালুকা থানার কোথাও কোন ধরনের কারো উপর জীবনের হুমকি, কারো সম্পদ ব্যবসার হুমকি বা কারো ইজ্জত সম্মানের উপর কেউ হুমকি প্রদর্শন করতে পারে না। আমরা আমাদের দেওয়া কথা রক্ষা করেছি। পাশাপাশি আমরা কথা দিয়েছিলাম আমরা বালুকার সর্বস্তর থেকে আমরা চাঁদাবাজি বন্ধ করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা বালুকার সকল স্তর থেকে হাট বাজার রাস্তাঘাট মিল কারখানা সকল জায়গা থেকে আমরা চাঁদাবাজি বন্ধ করেছি। ইতিমধ্যে আপনারা তার প্রমাণ লক্ষণ আপনারা দেখতে পেয়েছেন। আজকে তাই আমরা আজকের দিনে আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করে যদি আপনারা একত্রিত হন তাহলে আমরা আগামী দিনে আমাদের সকল কর্মসূচি সুষ্ঠুমতো পালন করে বালুকাকে একটি শিক্ষা স্বাস্থ্য নগরী হিসাবে সকল মানুষের একটি সুস্থ বাসভূমি হিসাবে গড়ে তুলব এবং বালুকাকে একটি আধুনিক শিল্প নগরী, শিক্ষা নগরী, স্বাস্থ্য নগরী হিসাবে গড়ে তুলব। ইতিমধ্যে আমাদের কর্মকাণ্ড আমরা সেইভাবে পরিচালিত করছি। যারা বালুকা হাসপাতালে গিয়েছেন তারা বালুকা হাসপাতালে দেখবেন আমরা হাসপাতালকে একটি কার্যকরী হাসপাতালে পরিণত করার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আরো 7 জন নতুন ডাক্তার সংযোগ করা হয়েছে, মেশিন গুলি কার্যকর করা হয়েছে, সুপার নিয়োগ দেওয়া হয়েছে, এমনকি সুপার আনসার নিয়োগ দেওয়া হয়েছে, হাসপাতাল থেকে দালাল নির্মূল করা হয়েছে, সকল ধরনের চিকিৎসা হাসপাতালে সুসম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরেও যে সকল রোগের ওষুধ হাসপাতালে পাওয়া যাচ্ছে না, আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেছি হাসপাতালে সকল ধরনের যাতে ওষুধ সরবরাহ করা হয় তার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছি। প্রিয় সাথী ভাইরা।